এই যে মামলা হলো, মামলার কারণে প্রথমে একটা স্থগিতাদেশ, তারপরে চেম্বার আদালতে সেটাকে আবারও স্থগিত করে আগামীকালকে আবার, আজকে হয়ে গেল অবশ্য, শুনানির জন্য রাখা হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে আসলে আদালতে যাওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, এবং এটা নিয়ে যে এক ধরনের আগ্রহ সবার মধ্যে, সেটা কি আগামী নির্বাচন বা নির্বাচনী পরিবেশের উপর প্রভাব রাখছে কিনা? আমার কাছে ভেরি কনফিউজিং। আমি খুব বিনয়ের সাথে স্বীকার করছি এই ব্যাপারে আমার অত জ্ঞান নেই। জ্ঞান মানে জানি না আর কি। কী অর্থে, যে ধরেন একটা ছেলে কোনো একটা পার্টি করতে, একটা শিক্ষার্থী, সে যে কিছুই মনে করে ওই পার্টিটা বদলে আর একটা পার্টিতে গেল, যেতে তো পারে, এটা আইন কখনোই বাধা দিতে পারে বলে আমি মনে করি না। এইখানে সমস্যা হয়েছে যে ওই ছেলেটি ছাত্রলীগ করতো, এখন শিবিরের পক্ষ, ওই শিবির নাম দেয়নি কিন্তু ওই দলের হয়ে সে ওখানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিল, তারপর এখন ডাকসুতে জিএস দাঁড়িয়েছে, সেই জন্য মামলা। এই মামলা গ্রহণযোগ্য কি না আইনগতভাবে সেটা তো আমি বলতে পারবো না, ফলে এটা আমি এর উপর জাজমেন্ট বলতে পারবো না। কিন্তু আমার এটা মনে হচ্ছে যে এমনভাবে এটা কনফিউজিং হয়েছে। ধরেন, আমি অবশ্য কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে অনুতপ্ত দেখি না। যে অন্যায় অত্যাচারটা তারা করেছে, যে হত্যাকাণ্ড চালিয়েছে, যে নীতি নৈতিকতা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, তার বিপক্ষে তাদের মিনিমাম কোনো অনুতাপ নাই। কিন্তু তো হতেও পারে যে জেনুইনলি বেশ কিছু লোক মনে করছে খুবই অন্যায় হয়েছে, যা ভুল হয়েছে আর এরকম করবো না, আমি ভালো হয়ে যেতে চাই। পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রুথ কমিশন আছে, আমাদের ওই লোকগুলো কি ফিরে আসবার কোনো সুযোগ আছে? যদিও এখন এই কথা বললে অনেকে আমাকে বললো আপনি কি আওয়ামী লীগের পক্ষে ওকালতি করছেন দেখি না। আমি আওয়ামী লীগ বলে কথা বলছি না, কারণ তারা আওয়ামী লীগের নামে তো ফিরছে না। আপনি যখন ট্রুথ কমিশন করবেন, তারপরে হি হ্যাজ টু হ্যাভ কনফেশনাল স্টেটমেন্ট যে আমি ভুল করেছিলাম, আমি এখন ভুলের জায়গা থেকে এই জায়গায় ফিরে আসছি, বা একটা সিস্টেম থাকবে যাতে এটাকে গ্রহণ করার মতো হয়। সো এইখানে এরকম করে এটা একটা জাজমেন্ট হয়ে গেল। জাজমেন্টটা হলো খুবই কুইকলি। তারপরে যে আপনার চেম্বার জজে গেল ইউনিভার্সিটি অথরিটি, 1 ঘন্টার মধ্যে রায় হয়ে গেল। আমরা তো জেল খেটেছি, বহুদিন জেল খেটেছি, এবং এই আদালত আপিল এগুলো করেছি। মানে এই আপিলের শুনানি আলসেমি করে না, অযথা করে না। দুটোই অবশ্য অন্তর্বর্তীকালীন আদেশ, পূর্ণাঙ্গ রায় তো কোনোটাই নয়। না, অন্তর্বর্তীও তো দেয় না। আগে তো দেখেছি কীরকম হয়েছে, নিজেরা সাফার করেছি। তো এটা করাতে কী হলো, জিনিসটা চালু থাকলো। আর তারপর আমি দেখলাম পত্রপত্রিকায় লিখেছে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা রইল না। এক্সপ্লেনেশনটা হচ্ছে ফ্রম নাও অন কোনো বাধার ব্যাপার নেই, ইলেকশনটা হবে। তার মানে ইলেকশনটা বন্ধ করতে কেউ চেষ্টা করেছে, যে রিটটা করেছে সেটা বামপন্থী নেতা বা নেত্রী বা যে স্তরেরই হোক, আর আবার চালু যে করলো সেটা হলো ইউনিভার্সিটি অথরিটি। টোটাল জিনিসটার মধ্যে বিরাট একটা প্রশ্ন তৈরি হলো। এই প্রশ্নটা না হলে ভালো ছিল। আর আমি মনে করি এই প্রশ্নের একটা সদুত্তর কালকে হিয়ারিংয়ের পরে নিশ্চয়ই পূর্ণাঙ্গ রায় পেলে আমিও অনেকখানি বুঝতে পারবো। তখন আমিও আপনাদের এখানে বা যে টিভিতেই যাই তখন আমি এটা ব্যাখ্যাও করবো। আমি আমার দায়িত্ব মনে করি যে ইউনিভার্সিটি নির্বাচনটাও যাতে একটা প্রশ্নের মধ্যে না পড়ে যায় সেটা দেখা আমাদের সবার দায়িত্ব, এবং সেজন্য আমি ইউনিভার্সিটি অথরিটিকেও এই জন্যে অনুরোধ করবো। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর আমার এই ব্যাপারে খুব বেশি আস্থা নেই। কেন বলছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য যাই করুক, হলে দলের নাম করে প্যানেল দেওয়া যাবে না, তারপরে কোনো নেতার ছবি দেওয়া যাবে না, কোনো নেতার কোটেশন দেওয়া যাবে না, কোনো পোস্টারে যদি কোটেশন দেন সেই নেতার নাম দেওয়া যাবে না। অদ্ভুত অদ্ভুত কথা সব আমি শুনলাম। মানে এত বড় একটা রক্তের নদী পাড়ি দিয়ে এই তীরে এসছেন আপনি, 24 হলে 25 আসতো না, না হলে ডাকসু আসতো না। সেইটা মানেন যদি, তাহলে এই একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আমার কাছে অবাক লাগলো, ছাত্রদল গিয়ে হলে হলে কমিটি করেছে, তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হয়ে গেল। আচ্ছা, এটা ছাত্ররা ডেমনস্ট্রেশন দিলে তারা তো দিতেই পারে, আমি তা নিষেধ করতে পারি না, কিন্তু এইটাকে আমি কতখানি কমপ্লাই করব এটা ভাববার বিষয় তো আছে। ইউনিভার্সিটি অথরিটি কমপ্লাই করলো এবং ওইটাই প্রিভেল করলো। হল বাদ দিয়ে ডাকসু হতে পারে না। ডাকসুটা কী জিনিস? ডাকসু কিন্তু কোনো শ্রমিকদের নির্বাচিত ট্রেড ইউনিয়ন নয়, এটা সিবিএ নয়। ডাকসু ইজ অ্যান ইনস্টিটিউশন, এটা সিম্বল অফ বাঙালিদের বা বাংলাদেশের মানুষের আন্দোলনের, গণতন্ত্রের, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক, আলোর বাতির মতো। সে 52 অবশ্য ডাকসু ছিল না, কিন্তু ছাত্র আন্দোলনের ফসল তো ছিল 52, এবং 52তে জিতেছি আমরা। 52 থেকে এই পর্যন্ত আমাদের এই জনপদের
মানুষের যতগুলো গৌরবোজ্জ্বল অর্জন সমস্ত কিছু কিন্তু ছাত্রদের মধ্যে আছে। এবার ধরেন 6 দফা ছাত্ররা যদি না নামতো তো পপুলার হতে পারতো না। 11 দফার মধ্যে যদি 6 দফাকে 1 দফা হিসেবে ইনক্লুড করা না হতো তাহলে এটা সমস্ত ছাত্রদের মধ্যে পপুলার হতো না, এটা প্রচারে গ্রামে গ্রামে ছাত্ররা নেমে যেত না। তারপরে স্বাধীনতার পতাকা তোলা, একটা ঘটনা দেখাতে পারবেন যে অমুক কাজটা করেছে, কি আপনার ফিল্টার পানি খাইয়েছে, এই জন্য ছেলেরা খুশি হয়ে ভোট দিয়েছে যে ওর জন্য আমি ভালো পানি খেতে পেরেছি। তো আমি মাহমুদুর রহমান মান্না যখন ভিপি ছিলাম ডাকসুর, আমি ইউনিভার্সিটি বাস নিয়ে এসেছিলাম। আমি কোত্থেকে আনবো, কিন্তু আমার সময়ে, আমার চেষ্টায়, আমার তৎপরতা ইউনিভার্সিটি বাস আসছে। কেউ মনে রেখেছে সেটা? এগুলো মনে রাখে না। মনে রাখে যেগুলো মনে রাখবার মতো ঘটনা। ভাষা আন্দোলন ডাকসু ছিল না, কিন্তু কত বড় ঘটনা হয়েছে যে এখন পর্যন্ত সমস্ত মানুষের মনে আছে। আমি মনে করি যে ডাকসুর বিষয়টাও এই রকমই, কিন্তু সেই জিনিসটা এইখানে রাখা হয়নি। এ থেকে আমি বলছি যে ডাকসু নির্বাচনটাকে যেরকম করে বিবেচনা করছে এটাই হয়তো সবার কাছে স্পষ্ট নয়। নইলে আপনি ছাত্রলীগের কার্যক্রম ব্যান করেছেন, ওরা কি ভোট দিতে পারবে না? ওরা যদি ইউনিভার্সিটির ছাত্র থাকে তো ভোট দেওয়া কীভাবে আপনি আটকাবেন? কিন্তু এরকম কথাও বলা হচ্ছে যে ওরা ভোটও দিতে পারবে না, এটা তো আপনি আটকাতে পারবেন না। ওরা যথেষ্ট অন্যায় করেছে, প্রত্যেকটা অন্যায়কারীকে যথোপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তো আমরা সবসময় করছি। সেইটা করতে না পেরে এইরকম করে যদি করা হয় না, তাহলে রাজনীতিতে যে আপনি বিভেদটা করছেন সেইটা পরবর্তীকালে দেখবেন এই সীমারেখা থাকবে না, হয়তো অন্য কিছু প্রিভেল করে যাবে। এই জন্য সবাইকে কেয়ারফুল থাকতে বলি। আমি আকাঙ্ক্ষা, আমার এরকম আশা করি আমি যে ডাকসু নির্বাচন বরঞ্চ বাংলাদেশে আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা আলোর বাতি হোক, লাইট হাউস হোক, এবং সেরকম করেই ডাকসুকে আমাদের গ্রহণ করা উচিত। আগেই আমি বলি আপনাকে, ইনফরমালি যে কথাটা বলছিলাম, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সারা পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের বা কল্যাণ অর্থনীতির একটা আলোর বাতির মতো। অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ বলেন, তারা নলেজের আলোর বাতির মতো। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রাচ্যের অক্সফোর্ড ছিল, আজ নেই, কিন্তু আমি তো ওটা চাই। এবং আমি চাই যে এইখানে যে গবেষণার কাজ চলবে তারা আমাদেরকে বলতে পারতো আসলেই পিআর ভালো না কতখানি খারাপ, বা কি কি এখানে সংস্কার হলে দেশের কল্যাণ হতে পারতো। ওই জায়গাটাই শেষ হয়ে গেছে, তো ওটার এস্টাবলিশমেন্ট চাই আমি। জি, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।